এই মুভ ট্রানজিশনটা করার জন্য প্রথমে আমাকে OBS মুভ ট্রানজিশন যে প্লাগইনটা রয়েছে এটাকে ডাউনলোড করে নিতে হবে। এটাকে ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদিও এটা ইথিক্যাল না। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর এখানে অপশনগুলো আসবে। আপনি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছেন সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অবশ্যই চেক করবেন যে আপনার সি প্রোগ্রামে এটা সাকসেসফুলি এসেছে কিনা। তো আমি যদি এখান থেকে প্রোগ্রাম ফাইল থেকে OBS স্টুডিওতে যাই তাহলে আমি দেখতে পাবো যে মুভ ট্রানজ্যাকশনের প্লাগইনটা সাকসেসফুলি এখানে চলে আসছে। তারপর আমি চলে আসবো OBS স্টুডিওতে। OBS স্টুডিওতে আসার পর আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। তো এখানে আমার একটা সিন এবং একটা সোর্স রয়েছে। তো আমার যে ডিসপ্লে সোর্স থেকে আমি এটা যেহেতু করব সেহেতু আমি এটা ডিলিট করতেছি না। তো এটাকে আমি জুম করার জন্য আমি আরেকটা সিন ক্রিয়েট করব। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। এটার নাম দিব হচ্ছে আমি ডিসপ্লে 2 অথবা 1। আমার মেইন একটা থাকবে আর 1 লিখে আমি যে ডিসপ্লেটা জুম করব সেটার নাম দিয়ে দিচ্ছি 1। দেখুন এখন কিন্তু আমার এই ক্যাপচারটা সেম রয়েছে। এই সিনসের মধ্যেও এই ডিসপ্লে রয়েছে এবং এই সিনসের মধ্যেও আমার সোর্স একটাই রয়েছে। তো এখন আমি কি করব, এটাকে ক্লিক করে এখান থেকে অবশ্যই একটা ক্লিক করতে হবে আমাকে। একটাকে ক্লিক করে একটাকে আমি এই ডিসপ্লেটাকে আমি বড় করে নেব। তার মানে আমি এই কর্নারটা জুম করলাম। জুম করার পরে এখন আমরা যদি মেইনটাতে চলে যাই তাহলে দেখুন আমরা মেইন ডেস্কটপে চলে আসছি এবং এটাতে ক্লিক করলে দেখুন এটা জুম হয়ে গেছে। শুধু এখন আমরা ট্রানজ্যাকশনটা চেঞ্জ করব। ট্রানজ্যাকশনটা চেঞ্জ করার জন্য এখান থেকে আমাদেরকে প্লাসে ক্লিক করতে হবে। তো প্লাসে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমরা মুভ ট্রানজ্যাকশনের প্লাগইনটা অ্যাড করেছি সেহেতু এটা এখানে চলে আসছে। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটা থেকে আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি মুভ অথবা জুম। আপনি ইচ্ছামতো একটা নাম দিতে পারেন। আমি এটার নাম দিয়ে দিচ্ছি জুম এবং এটার ট্রানজ্যাকশনটা কেমন হবে আমরা একটু দেখে নিই। এটার ট্রানজ্যাকশনটা এরকম হবে। তো এটাকে আমি ওকে করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন দেখতে পাই আমি এই তো হয়ে গেছে। এখন আমি যখন আমি কোনো ফাইলে এই কাজটা করব তখন তো আমি বারবার এখানে এসে এটাকে এভাবে বারবার জুম ইন জুম আউট করে এখানে কাজ করতে পারবো না। সেজন্য কি করতে হবে আমাকে, সেজন্য অবশ্যই এই দুইটাকে একটা হটকি সেট করে দিতে হবে। আর এই হটকি সেট করার জন্য আমাকে অবশ্যই সেটিংসে যেতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু শুধুমাত্র এই ডিসপ্লেটুকু জুম করে দেখাচ্ছি। আপনি অবশ্যই এই সিনটাকে অনেকগুলো কপি করে নিয়ে এইটুকু একটা সেট করবেন, এইটুকু একটা সেট করবেন, এইটুকু একটা সেট করবেন। এইভাবে এটাকে 9 ভাগে ভাগ করে নেবেন অথবা 6 ভাগে অথবা 4 ভাগে ভাগ করে নিয়ে এখানে 4টা সিন তৈরি করবেন। 4টা সিনকে 4টা হটকি দ্বারা আপনি ইন্ডিকেট করে দিবেন। আমি সেটিংস থেকে হটকি করে দেখাচ্ছি। এই তো হটকিতে ক্লিক করে দিচ্ছি এবং স্ক্রল করে এখানে দেখুন আমার ডিসপ্লে 1 এবং মেইন নামে দুইটা ডিসপ্লে দেখা যাচ্ছে। তো আমি মেইনকে দিয়ে দিছি কন্ট্রোল-আল্টা 0 এবং ডিসপ্লে 1কে দিব আমরা কন্ট্রোল-আল্টা 1। কিবোর্ড থেকে কন্ট্রোল-আল্টা 1 দিয়ে এটাকে আমি অ্যাপ্লাই করে ওকে করে দেব। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-আল্টা 1 প্রেস করি তাহলে এটা অটোমেটিক্যালি জুম হবে এবং কন্ট্রোল-আল্টা 0 প্রেস করে দিলে এটা অটোমেটিক্যালি জুম আউট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এগুলো করে নিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।